নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি মে 2026 কেমন যেতে চলেছে? আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কুম্ভ রাশির বড় চমক আসতে চলেছে মে মাসে। লিখে রাখুন, চন্দ্র রাশি ধরে এই ভিডিওটি আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার যোগাযোগ। দেখুন, রাহু আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছে, 7 হাউসে কেতু, চতুর্থভাবে শুক্র, এবং 14ই মে আবার শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। দ্বিতীয় হাউসে শনি এবং মঙ্গল অবস্থান করছে। 11ই মে মঙ্গল আপনার থার্ড হাউসে অবস্থান করবে। বুধ আপনার রাশির তৃতীয়ভাবে রয়েছে, কিন্তু 15ই মে আবার বুধ আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করবে। এবং রবি থার্ড হাউস থেকে ঠিক 15ই মে আবার রবি আবার আপনার চতুর্থভাবে অবস্থান করবে। এটা হচ্ছে মে মাসের গ্রহের গোচর। এবার মেন আলোচনাতে আসি। অনেকে দেখবেন বলে, একটু ভিডিওগুলো ভালো করে শুনবেন, অনেকে দেখবেন বলে যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আমিও একমত, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, চেঞ্জ হয়, কিন্তু আমি বলবো সময়ের সাথে সাথে না নিজেকেও পরিবর্তন করতে হবে। নিজেকে আপনি যতদিন না পরিবর্তন করতে পেরেছেন না, ততদিন আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। এটা প্রথম পয়েন্ট। আসি, রাহু আপনার ফার্স্ট হাউসে রয়েছে। দেখুন, রাহু ফার্স্ট হাউসে থেকে আপনার এই সময় আপনাকে সাড়ে চলছে, আপনাকে কিন্তু স্মার্ট ওয়ার্ক আপনাকে করাবে প্রথম, এবং সিঙ্গেলভাবে রাহু রয়েছে, চালাক চতুর করাবে। স্মার্ট ওয়ার্ক, আপনি হার্ড ওয়ার্ক করতে চাইবেন না, স্মার্ট ওয়ার্ক, এবং আপনি চাইবেন যে আপনার প্রশংসা কেন করছে না, আপনাকে কেন আপনাকে কেন মানুষ সে মতন প্রশংসা করছে না, এটা আপনার মধ্যে কিন্তু আসবে। এবং চন্দ্রের মধ্যে রাহু রয়েছে কিনা, সেন্টিমেন্ট, ইগো এগুলো বাড়বে। এবং দেখবেন আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ, অথবা মায়ের সাথে আপনার মত পার্থক্য কিন্তু ঘটবে। এবং রাহু ফার্স্ট হাউসে অবস্থান করছে, আমি বলবো বিশেষ করে আপনাদের এই সময় আহ, আহ, পেটের সমস্যা কিছুটা ভোগাতে পারে। এবং থার্ড হাউসে বুধের অবস্থান স্কিন রিলেটেড সমস্যা, অ্যালার্জি সমস্যা আপনাদেরকে ভোগাবে। ওভারঅল আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যথেষ্ট বেটার রয়েছে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম হাউসে আপনার বৃহস্পতি অবস্থান করে, যেটা আমি বলবো বিশেষ কৃপা, ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন, অর্থাৎ স্বয়ং দৈব কৃপা আপনি কিন্তু পাবেন। কারণ পঞ্চম হাউসে বৃহস্পতির অবস্থান আপনার উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন একদিকে, অথবা আপনি চাইছেন যে কোনো জায়গাতে গিয়ে অ্যাডমিশন নিতে চাইছেন, এমন জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ আপনি চাইছেন যে আমি আউট অফ স্টেট কোথাও পড়তে চাইছি, বা আপনি চাইছেন আপনি কোনো বাইরে গিয়ে আপনি কোনো পড়াশোনা করতে চাইছেন, বা কোনো কোচিং জয়েন করতে চাইছেন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা আপনার কোনো এক্সাম রয়েছে, বৃহস্পতি আপনার পঞ্চমভাবে রয়েছে, দৈব কৃপা আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এডুকেশন দিকে কিন্তু আপনি এগিয়ে যাবেন। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, খুবই ভালো সময়। এই সময়টা আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুবই ভালো। অর্থাৎ আপনারা যারা চাইছেন কনসেপ্ট নিতে, এই সময় তাদের ক্ষেত্রে বেস্ট সময় বলা যেতে কিন্তু পারে। আসি, আপনার চতুর্থভাবে শুক্র অবস্থান করে মালব্য মহাপুরুষ রাজ্য করছে। একদিকে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আরেকদিকে মালব্য মহাপুরুষ। এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু থেকে সহযোগিতা, অথবা আপনি এই সময় কোনো আপনার কোনো শখের জিনিস
সেটা আপনি গাড়ি বলতে পারেন, মোবাইল বলতে পারেন, আপনি টিভি বলতে পারেন, আপনি যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে সেটা কিনতে, বা ফ্ল্যাট বলতে পারেন, আপনার দীর্ঘদিনকার ইচ্ছে একটা ফ্ল্যাট, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এর সাথে সাথে চতুর্থভাবে সুব্রত, আপনাদের সুখ বাড়বে। আপনারা আপনাদের যে মনের ইচ্ছা পার্থিব সুখ আপনারা কিন্তু এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং এর সাথে সাথে আমি বলি, প্রেমের জায়গাটা আমি বলবো, রাহু আপনার রাশিতে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে শনি মঙ্গল একটু ডিস্টারবেন্স রয়েছে, একটু মানে আপনার কথার জন্য দেখবেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা। দেখা গেল রাত্রে কথাবার্তা হলো ফোনে, কিন্তু এমন একটা কথা যেটা ইগো সেন্টিমেন্ট, যেটা হয়তো আপনার সঙ্গে একটা যোগাযোগ হওয়ার কথা ছিল, তারপর দিন হয়তো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ভাবে শনি মঙ্গল, কথার দিকে নিয়ন্ত্রণ দিন, এমন কোনো কথা বলবেন না যেখান থেকে আপনার প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব আসতে পারে। কারণ পঞ্চমভাবে বৃহস্পতি কিছুটা ট্র্যাকেল করবে, কিন্তু শনি মঙ্গলের অবস্থান এবং রাহু আপনাকে ভ্রমিত করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি ভুল ডিসিশন, রং ডিসিশন বা রং চয়েস আপনাকে করতে হতে পারে, যেটা আপনার মনের থেকে একটা দুঃখ কষ্ট আগামী দিনে আসতে পারে। অর্থাৎ প্রেমের জায়গাটা অবশ্যই কেয়ারফুল থাকুন কুম্ভ রাশি। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির সমস্যা কিন্তু আসবে। ভাগ্য কেমন যায় দেখুন, ভাগ্যের জায়গায় পঞ্চম ভাবে এবং আপনার চতুর্থভাবে শুক্র অবস্থান করছে, মালব্য রাজ্য সৃষ্টি করছে। আপনার নবমপতি মালব্য রাজ্য, কেন্দ্র ত্রিকোণ রাজ্য পঞ্চমভাবে অবস্থায়। আমি বলবো ভাগ্য শুধু ভালো না, যদি আপনি বলেন 100-এর মধ্যে, আমি তো বলবো 1000% কুম্ভ রাশি ভালো মে মাসে। অর্থাৎ এই সময় আপনি ইনভেস্টমেন্ট, আপনি কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ, আপনি কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন এই সময়, আপনি কোনো গোল্ড এই সময় পারচেস করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি এফডি আরডি যে কোনো সেক্টরে, বা আপনি কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, বাড়ি নির্মাণ করতে পারেন। অর্থাৎ ভাগ্য আপনার প্রবল কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি বিশেষভাবে এই মাসে আপনার প্রপার্টি যে কোনো দিক থেকে আপনি যেটাতে হাত দেবেন না কেন, সেটাতে আপনি কিন্তু নিশ্চিত রূপে সফলতা 100% আপনি কিন্তু পাবেন। অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে এটা কিন্তু আমি আবারও বলবো, বেস্ট সময় বলা যেতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। আচ্ছা আসি, কুম্ভ রাশি যেমন বললাম ভাগ্যটা খুব ভালো। দেখুন আর্থিক স্থিতির জায়গায় বলবো আপনাদের যথেষ্ট ভালো হবে 11ই মের পর থেকে। 11ই মের পর্যন্ত একটু চাপ থাকবে, কিন্তু 11ই মের পর থেকে যথেষ্ট ভালো। বিশেষ করে যারা কনসালটেন্সি, কাউন্সেলিং এবং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টিচিং সেক্টরে রয়েছেন, বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। থার্ড হাউসে যখন মঙ্গল অবস্থান করবে, আমি বলবো এই যে কর্মের জায়গাটা 11ই মের আগে পর্যন্ত কিন্তু ডিস্টারবেন্স রয়েছে, কারণ আপনার কর্মপতি শনির সঙ্গে যুক্ত বিস্ফোরক দোষ তৈরি করছে। এই সময় ক্ষেত্রে কোনো সমস্যা, বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো মতবিরোধ, মতপার্থক্য করতে পারে। কিন্তু কিন্তু 11ই মে শনি যখন আপনার অবস্থান করবে, মঙ্গল যখন অবস্থান করবে আপনার থার্ড হাউসে, আপনার কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে আপনি এই সময় চাকরির প্রচেষ্টা করছেন, চাকরি আপনার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, উন্নতির জায়গা দেখা যাচ্ছে, প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে। এই সম্ভাবনাগুলো কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট বেটার। কর্ম জায়গাটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট 100% দিবে, এবং উচ্চ থেকে উচ্চতর পদে আপনি আসীন হতে পারেন। পাশাপাশি থার্ড হাউসে যথেষ্ট আপনাকে স্ট্রাগল করতে হবে, কর্মক্ষেত্রে স্ট্রাগল করতে, সাথে সাথেই চলছে মাথা ঠান্ডা করে এগান। কর্মক্ষেত্রে বেশ কিছু ডিস্টারবেন্স আসবে, মতবিরোধ, মতপার্থক্য হবে, কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন। থার্ড হাউসে মঙ্গল আসবে, আপনাকে এই সময় বিশেষ করে শর্ট ট্রাভেল, লং ট্রাভেল আপনাকে কর্মের জন্য করতে হতে পারে, এই সময়টা আমি দেখতে পাচ্ছি। এবং বুধের যে প্লেসমেন্ট, বুধ যখন আপনার চতুর্থভাবে চলে যাবে, এটা খুবই ভালো। বুধের শুক্রের ঘরে অবস্থান করবে, অর্থাৎ সপ্তমভাবে কেতু আবার এদিকে অবস্থান করছে। বিশেষ করে আমি বলবো বিজনেসের জায়গাটা যদি বলেন, 14ই মের পর থেকে
ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসাতে আপনাদের খরচ বাড়বে, ব্যবসাতে আপনার স্ট্রাগল বাড়বে। কিন্তু অনেকে প্রশ্ন করে যে ব্যবসাটা কখন ইনভেস্টমেন্ট করব? 14ই মের পর থেকে আপনি বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। কারণ বুধের প্লেসমেন্ট ভালো থাকছে, শুক্রের প্লেসমেন্ট ভালো থাকছে, ভাগ্যভাব ভালো থাকছে। অর্থাৎ ব্যবসা, আমি বলবো বিজনেস আপনি নতুন আরম্ভ করতে পারেন বা বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ব্যবসা আপনার ভালো হতে চলেছে। বৈবাহিক জীবন আমি বলবো যথেষ্ট ভালো, খুব একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না। কেতু অবস্থান করছে, কিন্তু রবির প্লেসমেন্ট ভালো রয়েছে। সপ্তম লর্ড আপনার শুভভাবে রয়েছে। আপনার লাইফ পার্টনারকে ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। আপনার লাইফ পার্টনার কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম এই সময় করবে, কর্মক্ষেত্রে কোনো বড় চেঞ্জ নিয়ে আসতে পারে, এই জায়গাগুলো রয়েছে। কর্ম নিয়ে যারা একটু দুশ্চিন্তা ছিলেন না, একটু টেনশন নিতে ছিলেন, আমি বলবো আহ, আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ আসবে। তবে আপনার 11ই মে পর্যন্ত ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে। ওভারঅল আমি বলবো আহ, কুম্ভ রাশির বৈবাহিক জীবন শুভ যাবে। এবং যারা অবিবাহিত রয়েছেন, বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমি বলবো বিদেশ যেতে যেতে চাইছেন, ফরেনে গিয়ে আপনি সেটেলমেন্ট হতে চাইছেন, বা এক্সপোর্ট ইম্পোর্ট বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনি ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কুম্ভ রাশি মানুষ বেস্ট রেজাল্ট আপনি পাবেন। এবং ইনকাম সোর্স, আমি আবার বলবো একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের নতুন নতুন ইনকাম সোর্স আপনাদের বাড়বে। সাড়ে তিথি চলছে, একদম শেষ চরণ, বেশ কিছু ক্ষেত্রে ধাক্কা আপনাদেরকে দিবে। অবশ্যই এই সময় আবারও বলছি প্রতিকার প্রতিবিধান করে নিন। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, এখনও 1 বছর মতন আপনাদের সাড়ে সাথে থাকবে, এই সময়টা প্রতিকার করে নিন, নিশ্চিতরূপে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনির বীজ মন্ত্র পাঠ করুন, এবং এর পাশাপাশি ওম নমঃ শিবায় আপনারা যতদিক পাঠ করবেন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।